আজকে আমি আপনাদের সামনে বিড়ালের উচ্ছিষ্টের হুকুম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, খিদমতে ইসলাম সাজিদ মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে বিড়ালের উচ্ছিষ্টের হুকুম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। বিড়ালের জুতার হুকুম নিয়ে ইমামদের মাঝে কিছুটা মতানৈক্যতা রয়েছে। আহনাফের মতে অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এবং মুহাম্মদ রহমতুল্লাহি আলাইয়ের মতে বিড়ালের উচ্ছিষ্ট পবিত্র, তবে মাকরুহ। অথবা ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই বলেন এটা মাকরুহে তাহরিমি। আর ইমাম কারখি রহমতুল্লাহর মতে মাকরুহে তানজিহি। অধিকাংশ হানাফি ইমাম কারখি রহমতুল্লাহ এর মতকে প্রাধান্য দিয়ে মাকরুহে তানজিহির উপর ফতোয়া দিয়েছেন। আইএমএ সালাসা অর্থাৎ ইমাম মালিক, শাফিঈ, আহমদ রহমতুল্লাহ আলাই এবং ইসহাক ও আবু ইউসুফ রহমতুল্লাহের মতে বিড়ালের জুতা বিনা মাকরুহে পবিত্র। তো ইমাম আহনাফের রহমতুল্লাহি আলাই তাদের দলিল হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুহরুল ইনাআ ইজা ওয়ালাগা ফিহিল হিররা আই ইউগসাল মাররাতান আও মাররাতাইন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিড়ালের মুখ দেওয়া পাত্রের পবিত্রতা হলো তাকে একবার বা দুইবার ধৌত করা। অপর একটি হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াগসিলুল ইনাউ মিনাল হিররি কামা ইয়াগসিলু মিনাল কালবি। অর্থাৎ আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিড়ালের মুখ দেওয়া পাত্রকে অনুরূপভাবে ধৌত করা হবে যেমনিভাবে কুকুরের মুখ দেওয়া পাত্রকে ধৌত করা হয়। আরেকটি দলিল হলো عن ابن عمر رضي الله تعالى عنه قال لا تعدوا من سور الخمار ولا الكلب ولا السنور। অর্থাৎ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে হাদিস বর্ণনা করেন যে তোমরা গাদা, কুকুর ও বিড়ালের উচ্ছিষ্ট দ্বারা ওযু করো না। এই ছিল আহনাফের পক্ষ থেকে নকলি দলিল। এখন যুক্তিক দলিল আহনাফের মাযহাব হলো বিড়ালের উচ্ছিষ্ট পবিত্র, তবে মাকরুহ। ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই যুক্তির আলোকে বিষয়টি প্রমাণ করেন। তার যুক্তিক দলিল হলো যদি কোনো প্রাণী কিছুতে মুখ দেয় তবে সে জিনিসটার সাথে যে প্রাণীর গোস্তের সাথে স্পর্শ হয়, কাজেই সেই গোস্ত পবিত্র হলে জুতাও পবিত্র হবে, আর সেই গোস্ত অপবিত্র হলে জুতাও অপবিত্র হয়ে যাবে। এর কারণেই আমরা গোস্তটাকে চার প্রকারে বর্ণনা করতে পারি। এক প্রকার হলো তাহিরুন ও মাকুলুন, অর্থাৎ যে গোস্ত পবিত্র এবং ওইটা ভক্ষণ করা যায়। আর এই ধরনের প্রাণী হলো গরু ও বকরির গোস্ত। এই সমস্ত প্রাণীর উচ্ছিষ্ট পবিত্র, যেহেতু তা পবিত্র গোস্তের সাথে স্পর্শ করিয়া রয়েছে। আরেকটি হলো তাহিরুন গয়র মাকুলুন, যে গোস্তটা পবিত্র কিন্তু খাওয়া যায় না, সেজন্য মানুষের গোস্ত পবিত্র কিন্তু তা ভক্ষণ করা যায় না। আরেকটা হলো ওই গোস্ত যা হারাম, আর তা হলো শুকুর, কুকুর এদের গোস্ত, এদের উচ্ছিষ্ট হারাম, যেহেতু তা হারাম গোস্তকে স্পর্শ করে রয়েছে। সুতরাং এই তিন প্রকারের গোস্তের সঙ্গে যে বস্তু স্পর্শ করে থাকবে তা পবিত্রতা বা হারাম হওয়া সম্পর্কে এর গোস্তের অনুরূপ বিধান প্রযোজ্য হবে। 4 নম্বর, ওই গোস্ত যা খেতে নিষেধ করা হয়েছে এটা তৃতীয় প্রকারের তুলনায় হালকা, তা হলো গৃহপালিত গাদা এবং হিংস্র প্রাণীর গোস্ত দাঁত দিয়ে ছিঁড়ে ভক্ষণ করে। বিড়াল এর অন্তর্ভুক্ত। এতে সুন্নাহ মোতাবেক বিড়ালের গোস্ত হারাম হওয়া বা নিষিদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু মিনাত তাওয়াফিনা আলাইকুম আও তাওয়াফাত, অর্থাৎ আশপাশে চলাচল করে তাই বিভিন্ন আসারের কারণে এত হুকুম ক্ষেত্রে সহজতা করা হয়েছে, অর্থাৎ এর জুতা হারাম না বলে মাকরুহ বলা হয়েছে।
ওই জায়গার মধ্যে ইমামদের দলিল তারা যে বলেছিল বিড়ালের জুতা বিনা মাকরুহে পাক, তাদের দলিল হলো আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنها ليست من نجس إنما هي من الطوافين عليكم والطوافات। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় বিড়ালের উচ্ছিষ্ট নাপাক নয়, কেননা বিড়াল তোমাদের গৃহের আশেপাশে ঘোরাফেরা করে। এ থেকে বোঝা যায় যে বিড়ালের উচ্ছিষ্ট নাপাক না। এখন আহনাফের পক্ষ থেকে আইম্মা সালাসা যে দলিল পেশ করেছিলেন তাদের জবাব, ইমামদের যে হাদিস দ্বারা দলিল পেশ করেছেন অর্থাৎ কতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে, তা বিনা মাকরুহে পাক বুঝায় না, বরং শুধু পাক এ কথা বোঝায়। বিড়ালের জুতা যদি মাকরুহে ছাড়াই পবিত্র হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত করতে বলতেন না। তাদের পেশকৃত হাদিস সম্পর্কে উলামায়ে কেরাম এর বিরূপ মন্তব্য রয়েছে, তাদের হাদিসটি ইস্তিরাদ রয়েছে। শাইখ ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মূলত বিড়ালের জুতা নাপাক, তবে অধিক পরিমাণে গমনাগমনের কারণে তাদের মধ্যে সহজীকরণ করা হয়েছে, সেই সূত্রে তাদের জুতাটা পবিত্র মাকরুর সাথে। তাদের পেশকৃত হাদিসের সাথে আমাদের হাদিসের কোনো দ্বন্দ্ব নেই, কেননা কোনো বস্তু মাকরুর সাথে পাক হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম বিড়াল আমরা যারা লালন পালন করি, বাড়ির মধ্যে বসবাস করে, তাদের জুতা পবিত্র মাকরুর সাথে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।